ভালো হয়েছিল, প্রথম দিন আলহামদুলিল্লাহ ওষুধ খাওয়াচ্ছিল। এখন কালকে থেকে অনেক বেশি বাড়ছে, আজকে তো আরো বেশি বাড়ছে। এখন আমি নর্মালি যে থার্মোমিটার নর্মালটাতে চাইছি, এখনো 104-এর উপরে আছে। এখন জ্বরের মধ্যে কি করে বাচ্চা? ও শুয়ে থাকে শুধু চুপচাপ, আর যখন অনেক বেশি অশান্তি লাগে তখন কান্না করে। কান্নাটা শুধু কমই করে, আজকে ধরেন এই 1-2 ঘন্টা থেকে কান্না করে, বাট এমনি শুয়ে থাকে বেশি। কান্না ওই তো 1-2 ঘন্টা থেকে জ্বরটা বেড়ে গেছে তখনই কান্না করে, এই তো? তো কান্নাটা থামে কিভাবে? জ্বর আমার মনে হয় যে সকাল থেকে বাড়ছে, মানে 104 এটা অন্তত সকাল থেকে আছে। আচ্ছা আচ্ছা, জ্বরের মধ্যে কান্নাটা থামে কিভাবে তাহলে? কান্নাটা আমি ওষুধ খেতে মানে বলে, ওরা আপুর ওষুধ খেতে চায়। তো আমি ওই যে 1 ঘন্টা পর পর একটা ওষুধ দিচ্ছে, ওইটা খাওয়াইছিলাম। তারপরে আবার ওই পানি ওষুধ খাইবো খালি, তো পানি ওষুধ একটু মুখে দিলে পানি ওষুধ তার বারবার দেওয়া যায় না, তো আমি একটু পানি দিই। কি করবে এতবার কি আর দেওয়া যায় না। তো এত চুপ করে থাকে, বুঝে যে মানে আমার ওষুধে ভালো হয়ে যাবে, এইটাই মানে এত একটা ইয়ে। পানিটা দিলে তখন কিছুক্ষণ, কতক্ষণ চুপ থাকে? হ্যাঁ, কতক্ষণ চুপ থাকে? ওষুধ দিচ্ছে যে আমি ভালো হয়ে যাবো। কত সময় মানে কত সময় পর্যন্ত? হ্যাঁ, কত সময় পর্যন্ত চুপ থাকে আবার সেটা জানতে চাই। থাকে অন্তত 1 ঘন্টা তো থাকে। জ্বরের মধ্যে কি শরীরে পানি দিতে দেয় না? শরীরে না কিছু থাকে না, ও জ্বরের মধ্যে কোনো কাঁথা বা কিছু শরীরে রাখে না। নর্মালি শুয়ে থাকে, হাত পা একদম মানে ঠিকই, ও মতো করে চুপ করে শুয়ে থাকে, ঘুমায়, প্রচুর ঘুমায়। হ্যাঁ, ঘুমায় একদম পুরো 3 দিনের জ্বরে, মানে পুরো কঙ্কাল হয়ে গেছে। ঠিক আছে, আমি আপনাকে বলে দিব। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে কেসটা নিয়ে আলোচনা করতেছি, এটা একজন ডাক্তার সাহেবের ছেলে জ্বর। আমাকে যখন ফোন করে 103-4 জ্বর, 103, 104, 104.5 এই জ্বর। তখন আমি বললাম, বাচ্চা এই জ্বরের মধ্যে কি করে? তখন মা বলল, জ্বর যখন 103 তখন সে চুপচাপ পড়ে থাকে, আর যখন জ্বর 104-5 হয়ে যায়, 4-4.5 হয়ে যায়, তখন সে কান্না করে। আর আব্বুর ওষুধ খাবো, আব্বুর ওষুধ দাও, এই। আর চুপ করে পড়ে থাকে, কোনো জ্বালায় না, জ্বালায় না, যেভাবে আছে সেভাবে পড়ে থাকে। আমার মায়ের বয়সটাতে কনভারসেশন হয়েছে, সেটা দিয়ে দিছি। সেটা এখান থেকে আমরা কি পেলাম? তো উইপিং হিট ডিউরিং, যখন জ্বরটা বেশি বেড়ে যায় তখন সে কান্না করে, উইপিং হিট ডিউরিং। আর জ্বরের মধ্যে সে চুপচাপ শুয়ে থাকে, তো সেটা হলো কি ডালনেস হিট ডিউরিং। আর কি বললো যে জ্বর বাড়লে কয় আব্বার ওষুধ দাও, মানে হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য বলে। তো হেলথ ডেজায়ার টু হেলথ, এই 3 রুব্রিক করে তাকে সালফার দেওয়া হলো। সালফার তাকে 4 ঘন্টা পর 2-3টা ডোজ দেওয়া হয়। তারপর জ্বর বেড়ে 105-এ চলে যায়, এবং 5-এ চলে যাওয়ার পরে যেটা ঘটে, সে বাচ্চা আবল তাবল বলা শুরু করলো। তারপর আমাকে ফোন করছে, তারা বললাম যে আমাকে দুপুরবেলা ফোন করছে, ওষুধটা দুপুরবেলায় মেবি পৌঁছেছে। রাতে বললো যে, রাতে ফোন করলাম, বললো যে দুপুরে পরে রাত্রে, তখন বললো 2-3টা ডোজ দিছি, এখন দিব কিনা। আচ্ছা, রাত্রে একটা দাও। আর বললো যে সন্ধ্যার পরে আবল তাবল বলা শুরু হলো। তখন আমি দেখলাম যে ডিলিরিয়াম ফিভার ডিউরিং, এখানেও সালফার আছে। তো রাত্রে একটা ডোজ দিল। তারপরে সকালবেলা থেকে তার জ্বর, এটা জ্বরের 3য় দিনের সময় আমি প্রেসক্রিপশন করি। তখন আমি বলছি যে জ্বর আরও 1-2 দিন থাকবে, তারপর চলে যাবে। তো 4র্থ দিন সকাল চলে আসলো। 4র্থ দিন সকালবেলা বলতেছে যে রাতে জ্বর কমে নাই, সকাল থেকে একটু জ্বর কমছে, তাও 102 আছে।
সকালবেলা আমাকে ফোন করে বললো যে 102 আছে, কিন্তু রাতে আরেকটা কথা বলছে, তার জ্বরের সাথে তার পেটে ব্যথা করতেছে বললো। সকালেও পেটে ব্যথা আছে, বাথরুম হয় নাই, এই পর্যন্তই, বাথরুম হয় না। তাকে বললাম তখন কিছু খাওয়া, তখন তাকে কিছু খাওয়ানোর চেষ্টা করছে। এভাবে করতে করতে রাত নাগাদ আমাকে যেটা ফলো আপ দিল যে তাকে কিছু খাওয়ার পর কিছুটা বাথরুম হয়েছে। সেই ফলো আপের রেকর্ডগুলি আমি দিব। ওয়ালাইকুম আসসালাম, কী অবস্থা তোমার ছেলের? রাতেরবেলা আবার জ্বর আসছে যে মানে লং টাইম হয় নাই, মানে রাতে ছিল। সকালবেলা জ্বর মাপি নাই, তবে কিছুটা মানে সে স্বাভাবিক ছিল, দেখলাম ঘুম থেকে উঠছে, কত খাওয়া দাওয়া খাচ্ছে। আমি তো সকালে চলে আসছি, আর কোনো আপডেট পাই নাই। অনুমানিক তুমি তো দেখছো সকালে কত ছিল অনুমানিক? 101-2 এরকম হবে। কালকে কি সারাদিন 101-2 ছিল? 2 ছিল, 2-এর নিচে নামে নাই। তো ওষুধ দাও না কেন? ওষুধ দিছো? আর ওষুধ তো দিই নাই, ওই যে অ্যালার্জি বাড়ার ভয়। অ্যালার্জি চিন্তা, জ্বরে তো মাথার মধ্যে রক্ত উঠে আর বিপদ যাবে। অ্যালার্জি হলে কি করবো? অ্যালার্জি শরীরের মধ্যে আছে, কিছু করা আছে? ওষুধ দিতে হবে না। 102 জ্বর, মাথার মধ্যে তো রক্ত উঠে যাবে। জানাইবে না কিছু? জানাই না কিছু না, নিজের মতো করে করলে হইব। দৌড়াদৌড়ি, তোমার বাচ্চা হসপিটাল ভর্তি করা লাগবে, তুমি আছো যে বাচ্চা দৌড়াদৌড়ি। তোমার 102 জ্বর নামে না, তুমি জানাবে না? আমার জানালে আমি সকাল থেকে তোমার কতবার ফোন করলাম তোমার বাচ্চার অবস্থাটা জানার জন্য। জিনিসটা সিম্পল বিষয়, অনেক জটিল বিষয়। আচ্ছা, বাসায় আপডেট দেন, আমার জানাও। নাহলে তোমার ওয়াইফরে বলো আমার ফোন দিতে, সবচেয়ে ভালো হয় ফোন দিলে। হ্যাঁ আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন সমস্যা হচ্ছে বেশি পেট ব্যথা বলে। আচ্ছা, এমনি ওর জ্বর কমছে নাকি? হ্যাঁ জ্বর কমছে, এখন 102 আছে। তা আজকে দিনটা থেকে চলে যাবো, কালকে অসুবিধা নেই। হ্যাঁ, আজকে তো আপ ডাউনের মধ্যে থাকো। আচ্ছা, পেটে ব্যথা করে, ওর কি পেটে ব্যথা ছিল নাকি আগে কখনো? আগে বলতে ওকে মানে ও কিছুদিন থেকে একটু কিছু খাওয়াইলে, মানে আমি ও হয়তো একটু খাইতে চাই, আমি যদি আরো একটু খাওয়াইতে চাই একটু বেশি, তাহলে ও বলে পেট ব্যথা। এটাও প্রায় সময় বলে, কিন্তু আমি অত খেয়াল করি না। বা ও পেট ব্যথা বললে পানি টানি খাইলে একটু করে পিছু করে দাও বা বাথরুমে যাও, এরকম কিছু করলে আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায়। এখন দেখি অনেক বেশি পেট ব্যথা করে। পেট ব্যথার মধ্যে এখন কি করে? এখন পেট ব্যথার মধ্যে আমি ঠান্ডা পানি দিই, ওই যে ঠান্ডা পানি দিই পেটের মধ্যে করে বাটির মধ্যে, হ্যাঁ স্টিলের বাটির মধ্যে পেটে একটু ঠান্ডা পানি দিই। কালকে মানে এটা দিচ্ছি, আর ভালোই আসছিল, একটু কমে, কিন্তু আজকে সকাল থেকে আরো বলে আরো বাড়ে। খাওয়া দাওয়া কি অবস্থা? খাওয়ানো গেছে কিছু? একটু কিছু মুখে দিই, বাট খায় না। যদি খাই তো হয়তো খাওয়ার পরে যদি একটু পায়খানা করতে হয়তো কমতো, কিন্তু এখন এটা খায় না। খাওয়ানোর চেষ্টা, বাথরুম করলে কিন্তু এটা চলে যাবে। হ্যাঁ, এন্টি স্টোমাকের কারণে সমস্যা হচ্ছে। মনে হয় যে আওয়াজ দেয়, ওর পেটে হাত দিলে অনেক আওয়াজ দেয়। তাহলে বাথরুম হয়ে যাবে, টেনশন করার কিছু না, বাথরুম হয়ে যাবে। কিছু খাওয়ানোর চেষ্টা করলেই, আর হয়তো এন্টিস্টোক পেটে কিছু না থাকার কারণে হয়তো বাথরুম হচ্ছে না। তুমি কিছু খাও, পানি হোক, শরবত হোক, তারপরে যাই খেতে চায়, পাউরুটি হোক বা আম হোক, ফল ফ্রুট হোক, যাই হোক একটু খাওয়া। তা খাওয়াইলে বাথরুমটা হলে ক্লিয়ার হয়ে যাবে, জ্বরও চলে যাবে তাড়াতাড়ি। বাথরুম হবে, এমনি পেট ব্যথা করতেছে মানে বাথরুম হবে আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে। ওষুধটা করো। ওষুধ তো রাত্রে কয়বার দিছিলে? একবার না দুইবার? একবার দিছিলাম, পরে আর ওরকম মানে জ্বর আসছিল না। আচ্ছা, এখন যেহেতু 102 জ্বর, এখন একবার দিবা। আর দুপুরের দিকে যদি 102 থাকে, তাহলে দুপুরের দিকে একবার দিবা। আর বাকিটা আমার পরে জানায়, পরে আমি কিভাবে খাইতে হবে পরে বলবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে।
মুখে দিলেও বলে যে ওর পেট ব্যথা করে। আচ্ছা, পেট ব্যথা করে বাথরুম এসে ঠান্ডা পানি দিই, মানে বাথরুম তো কিছু খায় না, বাথরুম করতে নেব, প্রেসাবে করে না, বাথরুম কিভাবে? পেশাবও করে না। আচ্ছা, প্রসব করলে তো এগুলি করলে তো ইয়া কমে যেত গা। ও প্রথমে হ্যাঁ ওষুধ খাওয়ার প্রথমে আগে ও মানে একবার পেশাব করে দিছে বিছানায়, তাও মানে ও কইতে হতো না যে আসলে পেশাব যে করছে। হ্যাঁ, ওষুধ খাওয়ার আগে? ও না, ওষুধ খাওয়ার আগে তাইলে, অথবা বয়সের আগে। এরপরে ওষুধ খাওয়ার পরে তাহলে বকছে, মানে ও আবল তাবল কি জানি কইছে, আমি একটাও। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তুমি ইয়ে করো, শরীর যে এত জ্বর মুছে দাও, শরীর মুছে দাও। হ্যাঁ, অনেকবার মুছে দিই, তারপর ঠান্ডা পানি দিই ওর মাথায় অনেকবার, তারপর একটু ভালো লাগে। ও তো পুরো নিস্তেজ হয়ে মানে একদম পড়ে থাকে, একটু এরকম যদি ইয়ে করে দিই, একটু তাকায়, একটু কথা বলে। পানি দিলে তখন পানি দিলে কি কিছু দেওয়া যায় না, একটু কিছু দিলে মানে একটা পাউরুটিও 3 বার করে খাইছে। মাথা পানি দিলে কি করে? মাথা পানি দিলে কি করে? মাথার পানি দিলে ভালো লাগে, নিজেই বলে। যদি ওষুধ ঠিক মতো জাকি দিয়া খাওয়াইছো? হ্যাঁ হ্যাঁ। তো জ্বর আজকে কয়দিন? আজকে 3 দিন। আজকে 3 দিন, তাহলে হয়তো কালকে, আজকে যেহেতু কমে না, কালকেও তো কমবো না। আচ্ছা, তুমিও রাত্রে এখন আবার রাত্রে দরজাকে দিয়ে কয়েকটুক দিছিলে ওষুধ? 1 মুখা না 2 মুখা? 1 মুখা। জি কইছি। এখন সমস্যা হয়েছে বেশি, মানে পেট ব্যথাটা একটু সমস্যা। বাথরুম একটু গরম পানি খাওয়াই দাও, নাহলে পেট ব্যথা গরম পানি খেলে ভালো লাগে। হ্যাঁ, আমি গরম পানি দিচ্ছি, একদম কুসুম গরম পানি দিচ্ছি। কুসুম বাসে যতটুকু নিতে পারে, যা এটা তুমি ইয়ে করো। ওই ওয়াশার বোতলের ভিতরে কি ওয়াশার আছে নাকি মুখের মধ্যে? সাদা জাতীয় কিছু আছে না? হুদাই খালি আপনি আর এটা 2 কাপ করে দেওয়ার দরকার ছিল, ভুল হয়ে গেছে। আচ্ছা যাও, যেটা গেছে গেছে। তুমি এখন দরজাকে দিয়ে এখন 2 কাপ খাওয়াই দাও, রাত্রে জ্বর আসলে আবারও একটা ডোজ দিবা, আর নাহলে আর দেওয়ার দরকার নাই, শরীর মুছে দাও, এতটুকুই কাজ। বাকিটা সকালে আমরা ওষুধ চেঞ্জ করা লাগলে করবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে, আমার সকালে জানাও ভালো মন্দ, ঠিক আছে? আর ছেলে কিন্তু শরীর মুছে দিও, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবো গা। শরীর মুছে দিও, মাথা পানি দিও, এই দুইটা একটু যত্ন নিয়ে রাত্রেবেলা এটা টেক কেয়ার করতে হবে, ঝামেলা আছে। কালকে দিনটা পর আশা করি চলে যাবে ইনশাল্লাহ, আশা করি, ঠিক আছে? ওকে, আচ্ছা সালাম। আপনাদেরকে সেগুলি আপনারা শুনবেন। এবং লাস্টে আজকে যে ভিডিও বানাইতেছি তার কয়েক ঘন্টা আগে আমাকে জানাইলো যে তার জ্বরটা কমে গেছে, 100-তে চলে আসছে। এবং দুপুরবেলা তাকে আমি ফোন করলাম, বললো যে কালকে রাত্র 102 ছিল জ্বর। তো বাচ্চাটার আগে স্কিন ডিজিজের প্রবলেম ছিল, সেটা তার বাবা দেখতেছিল, দেখার পরে কিছুটা ভালো হয়েছে। এখন বললো স্যার ওষুধ তো সালফার 0/2 4-5টা ডোজ হয়ে গেছে, এখন তো তার ইচিং হয়। তখন আমরা ওষুধের ফ্রিকোয়েন্টটা কমায় রাখছি, কিন্তু এদিক দিয়ে তার জ্বর হলো 101, 102-এর মধ্যে। পরে আমি তার সাথে একটু বিরক্তই ফিল হয়েছি যে কেন তুমি আমাকে জানো না। পরে সে জানালো যে 100, তখন আর ওষুধ দেওয়া হয় নাই, আমাদের এগুলো ওষুধে আছে এবং কেসটা দাঁড়ায় গেছে। তো 104, 4.5 জ্বর, এরকম জ্বর যদি আমরা দাঁড়া করাইতে পারি তাহলে লোকজন আমাদের কাছে অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি হিসেবে চিকিৎসা করতে আসবে। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দেখেন, অনেকে হোমিওপ্যাথি আমার কাছে অনেকে বিভিন্ন বিষয়ে জানতে চায়, বুঝতে চায়, জিজ্ঞাসা করে। এবং প্রত্যেকে আমরা যে লিঙ্কে আছি, যে কেসগুলো আমাদের হচ্ছে না, আমরা সব দ্বিধাদ্বন্দ্ব ছেড়ে দিয়ে জানলাওয়ালা বুঝনেওয়ালাদের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়াই
এবং ওদের সাথে সাথে হোক বা ভাই ব্রাদার হোক, যেই হোক না কেন, তার সাথে আপনার কেসটা নিয়ে আলোচনা করেন। আলোচনা করলে সে একটা পথ বাতায় দিবে। আপনি না পারলে কেস ধরে রেখে লোকজনদেরকে হোমিওপ্যাথি থেকে বিমুখ করে না মানুষ। আমি অনেকের ফেল কেস আমার কাছে আসতেছে, অনেকে হচ্ছে না, তখন সাথে সাথে আমার সাথে আলোচনা করতেছে ডাক্তার সাহেব নিজেই যে এই ধরনের কেস হচ্ছে না, কি করব। তখন আমি বলে আমার কাছে পাঠান, দেখি কিভাবে আমরা সাহায্য করতে পারি। এবং করার পরে দেখা যাচ্ছে কেস খুব ভালো রেসপন্স করতেছে। সে কেস টেকিংটাই তার ঠিকমতো হয় নাই বা করতে পারে না, এটা তার দুর্বলতা না, এটা শেষ ভালো করে নিজেকে ডেভেলপ করার জন্য যাদের সাথে উঠা বসা করা দরকার ও করতে পারে না, নিজেকে তৈরি করতে পারে না। কিন্তু এই যে মানুষ আসে, আমরা না পারলেও বারবার মেডিসিন দিতেছি, বিভিন্ন কলেজে প্রফেসররা, সহকারী প্রফেসররা এই কাজগুলি করতেছি, এটা আসলে করা ঠিক না। আপনার দ্বারা যদি না হয়, আপনি জানলেন না বুঝলেন না, সাথে আপনি আলোচনা করেন ডাক্তার নিয়ে। ভাই দিল খুলে যখন কাজ করবেন না, আপনার কাজের মধ্যে আল্লাহ খায়ের বরকত ঢেলে দিবে, আপনার সাকসেসের রেট বাড়ায় দিবে এবং সফলতা বাড়ায় দিবে। রুগীও আপনার প্রতি একটা ট্রাস্ট, যে না ডাক্তার সাহেব আমার জন্য কাজ করতেছে, যে ট্রাস্ট আপনাকে পরবর্তী এই কেস যদি আপনি নাও পারেন, পরবর্তীতে তার সাথে আপনার যে সম্পর্ক থাকবে তাতে আপনার পেশেন্ট পাওয়ার একটা সুবিধা হবে। এই জন্য যাই করবেন দিল খুলে করবেন। কেস যে সব আমাদের দ্বারা হয় তা না, আমাদের দ্বারাও ফেল হয়, তখন আমাদের থেকে যারা আরও জানে ভালো, আমরা তাদের সাথে আলোচনা করি, গাইড নিই যে স্যার আমি এইভাবে করতেছি, এই করতেছি, তখন তারা গাইড করে এইভাবে করো, এইভাবে ফলো আপ করো। এই যে একটা জ্ঞানের আদান প্রদান, কোঅপারেশন, এই জায়গাটা আমরা সবাই একটু বাড়াই, দেখবেন আমাদের সবারই ফেল কমে যাবে। আর অনেক সময় অনেকে চিন্তা করি যে আমার পেশেন্ট গেলে আমি কিভাবে চলো, বিষয়টা এরকম না। এখন আপনার দ্বারা হচ্ছে না, আপনি রুগী ধরে রেখে রুগীকে নষ্ট না করে, হোমিওপ্যাথি রুগীর আপনি যে জাননেওয়ালা তার সাথে নিয়ে আগায় দেন। আবার অনেক জাননেওয়ালা কী করে, যার রুগী তার কাছেই রাখে, তাকে তার মাধ্যমে চিকিৎসা করে, যাতে সবাই জ্ঞান অর্জন করতে পারি সেইভাবে। তো এভাবে করেও চিকিৎসা হয়। তো আপনারা সেভাবে সবার সাথে মিলেমিশে কাজ করবেন, এতে আমাদের ফেল কমে যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।